হ্যালো এভরিওয়ান, গুড নাইটই বলছি, তবে নাইট থেকে ভিডিওটা শুরু করলাম। কালকে আমার লাইফের একটা অন্যতম স্পেশাল ডে, সকাল থেকে ভিডিওটা শুরু করব। তো ভাবলাম রাতে যখন একটু বসেই আছি একটু করি, ঠান্ডা তো মোটামুটি বেশ ভালোই আছে। ঘড়িতে 10টা বাজে, এখনও খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যদি সবটা সাকসেস হয় তাহলে কালকে আমার ভীষণ একটা আনন্দের দিন, দেখা যাক কী হয়। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। তো তারপরে রাতে বসে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখে দিলাম একটা কন্টেনারে ভরে ফ্রিজে, আর ডিনার করে শুয়ে পড়লাম। সকাল সকাল রেডি হয়ে গেছি, প্রায় 5:30টার অটোতে উঠে পড়েছি সকালবেলা। আমি আর মামা ওই যে বসে রয়েছে, আর এই যে আমি, এই যে আমার ব্যাগ। অটোটা তেমন একটা ভিড় ছিল না। সত্যি আজকে আমার জীবনের একটা অন্যতম স্পেশাল দিন। তো মাঝখানে ট্রেনে উঠে একটু টেনশানে ঘুমিয়েও পড়েছিলাম, তারপরে সোজা নেমে গেলাম বিধাননগরে। যাচ্ছি পূর্তা ভবনে, ওখানে খাবার দাবার কি পাবো জানি না, তাই একটু খাবার তো নিয়ে নিয়েছি, তবুও মনের মধ্যে একটা টেনশন কাজ করছে। অবশেষে পৌঁছালাম সেই জায়গা যেটা পাওয়ার জন্য আমি জীবনে অনেক কষ্ট করেছি। 2 বছর, মানে হাড় ভাঙা পরিশ্রম যাকে বলে। অনেকে বলে ছেলে মেয়েকে কষ্ট করতে আমরা দেখতে পারবো না। আমিও কিন্তু আমার বাবা মার ভীষণ আদরের মেয়ে, আর আমার মা বাবা দুজনে অনেক অনেক পরিশ্রম করেছে। হয়তো মা সবসময় সব জায়গায় যায় সাথে, কিন্তু বাবার স্যাক্রিফাইসটাও তো থাকে সাথে। এই যে আজকে চলে এসেছি, তার খাওয়া দাওয়া সকালে কতটা অসুবিধা। আর এই যে লোকের কত লাইন দেখো, আমিও অনেকজনের পেছনে দাঁড়িয়েছিলাম। তবে একটা সত্যি কথা আমি বলতে চাই, সাংসারিক জীবনে যত লোকজনকে বা আত্মীয় স্বজন রিলেটিভের মধ্যে যত মানুষজনকে পেয়েছি, স্কুল কলেজ লাইফে যাদেরকে পেয়েছি, মানে যারা এডুকেশন লাইনে আমার যারা যারা নতুন নতুন বন্ধু বান্ধব হয়েছে, তারা সত্যি অন্যরকম ছিল। এত জটিলতাই তাদের মধ্যে ছিল না। তো ফার্স্ট ইনিংসের কাজটা আমার হয়ে গেছে, একটা ফর্ম ভরতে দিয়েছে। তো এবার সেকেন্ড ইনিংসের কাজটা শুরু হবে, সাথে কিছু ভেরিফিকেশানও হবে। অনেকটা টায়ার্ড হয়ে গেছি, প্রায় 2-3টে বেজে গেছে। মাঝখানে একটু লাঞ্চও করেছিলাম। এইবার হচ্ছে সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত। যদি সব ঠিক থাকে, আজকে আমার দিনটার মতো সুন্দর দিন আর হতেই পারে না, আসতেই পারে না। তাহলে আমি সাকসেসফুল। হ্যাঁ, দেখিয়ে দিলাম আমি আজকের জন্য, আজকের দিনটাই আমি সাকসেসফুল হয়েছি অবশেষে, অনেক কষ্টের পর। সত্যি বলতে এই আমার যেখানে বাড়ি সেখানে মানে যোগাযোগ ব্যবস্থা, মানে ট্রান্সপোর্টের ব্যবস্থাটা ভীষণই বাজে, ভীষণই খারাপ। সেইখান থেকে দাঁড়িয়ে 2 বছর ধরে হাড় ভাঙা পরিশ্রম, আর গরমের সময় তো আগেরবার পরীক্ষা দিতে গিয়ে মানে কি বলবো, আমার জীবনের উপর দিয়ে মনে হয় একটা ঝড় বয়ে গেছে। তো আমি এসেছিলাম পূর্তা ভবনে, আমার ডি ফার্ম কমপ্লিট হলো। আমি এখান থেকে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে গেলাম, এবং তোমাদের সাথে শেয়ার করছিলাম পূর্তা ভবনটা কতটা সুন্দর। এই যে ফোয়ারা দিয়ে জল পড়ছে, কি সুন্দর, শীতকাল না, কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো। আর ফাইনালি আমি রেজিস্টার্ড ফার্মাসিস্ট। সমাজে চোখে আমার একটা নিজস্ব পরিচয়, আমি ফার্মাসিস্ট। কেন আনন্দ হবে না বলো তো? খুব 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 আনন্দ পেয়েছিলাম। শুধু আমি নয়, আমার সাথে সাথে আমার বাবা মা, ইনফ্যাক্ট আমার কাছের সবাই খুব খুশি হয়েছিল। এই যে আমার 2টো এখানে বন্ধুও ছিল। যারা যারা পাচ্ছে তারা হাসি মুখে বেরোচ্ছে, যারা পাচ্ছে না তাদের মুখটা সত্যি কালো হয়ে যাচ্ছে। সত্যি এটা আমাদের জীবনে অনেক বড় একটা সৌভাগ্যের দিন, একটা সাকসেস, জীবনের একটা বলতে পারো অনেক অনেক বড় বিগ অ্যাচিভমেন্ট। এরকম অ্যাচিভমেন্ট যার জীবনে আসে সেই বুঝতে পারে। কে না চায় বলো তো এই সাকসেসটা? আজকে আমার এই 25 বছর বয়সে, ধরো 3 বছর পর থেকেই পড়াশুনো শুরু করেছি, সেই সময় থেকে খেটে বেরিয়েছি, পরিশ্রম করে বেরিয়েছি, যাতে জীবনে একটু প্রতিষ্ঠিত হতে পারে। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও।